এই গরমে যখন কোনো তরকারি খেতে ভালো লাগে না, তখন বাড়িতে যদি থাকে লাগানো কিছু শাক সবজি, আমি কিছু কুমড়ার শাক কেটে নিলাম। দৈনিক জীবনে আমরা বিভিন্ন রকমের রান্নাবান্নার আয়োজন করি। একই সবজি বারবার আসে, শীত যায় গরম আসে, গরম যায় শীত আসে, কিন্তু একটু ভিন্ন প্রসেসে আমরা রান্না করি। আজকে আমি কিছু কুমড়ো শাকের ডগা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম, পাশাপাশি সমস্ত উপকরণ রেডি করে নিলাম। এখানে পেঁয়াজ, রসুন, আদা, জিরে, শুকনো মরিচ একসাথে বেটে নিছি। কিছু মাছের ডিম ভেজে নিছি, কিছু কাঁচামরিচ, কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিছি, সাথে কিছু মাছ ভেজে আর 2টা আলু ভেজে নিছি। এবার চলে যাব রান্না বান্নার কাজে। শুকনো একটা কড়াই নিয়ে নিলাম, শাকগুলো দিয়ে দিলাম। সামান্য জিরে বাটা, পেঁয়াজ, রসুন, আদা 2 চা চামচ পরিমাণ, সামান্য কিছু শুকনো মরিচ বাটা, কিছু কাঁচামরিচ কুচি, কিছু পেঁয়াজ বেরেস্তা, সাথে একটা পেঁয়াজ কুচি, সামান্য হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, 2 চামচ পরিমাণ সাদা তেল। সমস্ত উপকরণ এবার শাকের গায়ে ভালোভাবে মেখে নেব। আসসালামু আলাইকুম। শাকগুলো আমি সমস্ত উপকরণের সাথে ভালোভাবে মেখে নিয়েছি। সমস্ত রান্নার নিয়ম কিন্তু একই, তবে একটু ভিন্নভাবে রান্না করলে খেতে ভীষণ মজা হয়। এবার উপর থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। এবার দিয়ে দেবো মাছ। এবার একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে চলে যাব চুলার কাজ। এবার চুলায় আগুন ধরিয়ে দিলাম, 5 মিনিট জাল করে নেব মিডিয়াম আঁচে। ফিরে আসলাম 5 মিনিট পর, ঢাকনা উঠিয়ে নিলাম। শাকের গায়ে যতটুকু পানি ছিল ততটুকুতে শাক সিদ্ধ হয়ে গেছে, মাছও সিদ্ধ হয়ে গেছে। মাছ উপর থেকে উঠিয়ে নেব। একই কড়াইতে 3 চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম, 2টা শুকনো মরিচও দিয়ে দিলাম, 4টা কাঁচামরিচ, সামান্য জিরে দিয়ে দিলাম। কিছুক্ষণ ভেজে নিয়ে শাকগুলো দিয়ে দিলাম। কিছুক্ষণ পুরানো ভেজে নিয়ে ভেজে রাখা মাছের ডিমগুলো দিয়ে দিলাম। মিনিট জাল করে নিয়ে রান্নাটা কমপ্লিট করে নিলাম। আমার মতো এভাবে যদি লাউয়ের ডগা কিংবা কুমড়ো শাকের ডগা দিয়ে মাছের ঝোল রান্না করেন, দেখবেন ছোটো বড় সবারই খুব প্রিয় ও পছন্দ হবে, তৃপ্তি মিটিয়ে ভাতও খাবে। আমার মতো একবার সবাই বাড়িতে ট্রাই করে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি সবার খুব ভালো লাগবে। একটা বাটিতে পরিবেশন করে নিলাম, এবার খাওয়ার অপেক্ষা।